হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারেন। বিশেষ করে যারা ব্লগ ভিডিও বানান তাদের জন্য কিন্তু এই অ্যাপটি খুবই কার্যকরী একটা অ্যাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাপটি আপনারা একদমই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর পেইড অ্যাপের যে সমস্ত ফিচারগুলো আছে এই অ্যাপেও কিন্তু আপনারা ফ্রিতেই সেই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে প্রথমে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। আর এই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। আমার ফোনে অ্যাপটি ইনস্টল করাই ছিল, আমি এটিকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার সময় অবশ্যই নেট অন রাখতে হবে। এখানে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আমার পছন্দ মতো ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি। নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করলে এখানে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে পছন্দ মতো যে ভিডিওগুলো আপনি এডিট করতে চান সেগুলো সিলেক্ট করে নেবেন। এরপর এখানে যে অ্যাড দিকে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে এরকম একটা ডিসপ্লে শো করবে। তারপর আমি এই ভিডিওগুলোর যে অরিজিনাল ভলিউম আছে সেগুলো মিউট করে নিচ্ছি। তার জন্য এখান থেকে ভলিউম অপশানটি সিলেক্ট করতে হবে। ভলিউম মিউট করার পর এখানে যে লাউডনেস অ্যাডজাস্টমেন্ট একটি অপশান আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। এতে করে আমার সবগুলো ভিডিওর ভলিউম একসাথেই মিউট হয়ে যাবে। এরপর আমার এই ভিডিও ক্লিপটির যে অংশটুকু দরকার নেই সেটা বাদ দিয়ে দেব। তার জন্য এখান থেকে স্প্লিট লেখা একটি অপশান আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আর সেটা সিলেক্ট করার পর ডিলিট অপশানে ক্লিক করলেই যে অপশানটুকু দরকার নেই সেই ভিডিওটুকু চলে যাবে। এবার আমি এই ভিডিও ক্লিপের কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার জন্য এখান থেকে অ্যাডজাস্ট অপশানে যাওয়ার পর এখানে আর অনেকগুলো অপশান পাবো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো সব কিছু দিয়ে আমি আমার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভিডিওর স্পিড চেঞ্জ করে দেখাচ্ছি। আমি এখান থেকে যতটুকু অংশের স্পিড চেঞ্জ করব, এখানে যে স্প্লিট লেখা একটা অপশান আছে সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ভিডিওতে কাট লাগিয়ে মানে যতটুকু ভিডিও আপনার দরকার বা স্পিড চেঞ্জ করবেন ততটুকু আলাদা করে নিতে পারবেন। এরপর আপনাদের করতে হবে কি, স্পিড যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। স্পিড তারপর নর্মালি ক্লিক করলে আমরা এখান থেকে স্পিডটা কন্ট্রোল করার অপশান পেয়ে যাব। তো এখান থেকে একটুখানি স্পিড বাড়িয়ে নিচ্ছি। আর এখান থেকে স্পিড বাড়ানো কমানো দুটোই করা যাবে। দেখতেই পাচ্ছেন এই অপশানটুকু কিন্তু নর্মাল থেকে একটু ফাস্ট চলছে। এবার ভিডিওর যেই অপশানটুকু আমার দরকার নেই স্প্লিট অপশানে ক্লিক করে সেই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। নেক্সট স্টেপে আমরা দেখব ভিডিওতে কী করে ট্রানজ্যাকশন অ্যাড করতে হয়। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এখানে যে চার কোণা একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা ট্রানজ্যাকশনের অপশানগুলো পেয়ে যাব। নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ট্রানজ্যাকশন বেছে সিলেক্ট করে দিতে পারি। এবার ভিডিওতে সাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে আমি সাউন্ড অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে সার্চ অপশানে গিয়ে আমি আমার পছন্দ মতো একটি সাউন্ড এফেক্ট সার্চ করছি। যেমন আমার এখানে একটি বৃষ্টির সিন আছে, তো এখান থেকে আমি রেইন সাউন্ড দিয়ে সার্চ করছি। আর এখানে অনেকগুলো রেইন সাউন্ড পাওয়া যাবে, সেখান থেকে আমার পছন্দ মতো যেই সাউন্ডটা আমার দরকার সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আর সিলেক্ট করার জন্য পাশে যে গ্রিন কালারের প্লাস আইকন আছে সেটাতে ক্লিক করলেই হবে। এখানে সাউন্ডটি অ্যাড হয়ে গেছে। এরপরের স্টেপে আমার যে নেক্সট ভিডিও ক্লিপ আছে সেটার কালারটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। কালার কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে পূর্বে দেখিয়েই দিয়েছি। কালার অ্যাডজাস্ট করে নিয়ে আমি আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছি। এখান থেকে যে সবচেয়ে লাস্ট ভিডিও ক্লিপের পরে ইন্ডিং লেখা একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করার পর চার কোণে একটি বর্ডার হবে, সেখানে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। এতে করে ক্যাপকাট লেখা অপশানটি আপনার ভিডিও লাস্টে আর দেখাবে না। এবার ভিডিওতে স্টিকার অ্যাড করার জন্য স্টিকার অপশানে ক্লিক করছি। এরপর এখান থেকে আমার পছন্দ মতো যে স্টিকারটা দরকার সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রত্যেকটি আইকনে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন। আমি এখান থেকে নোটিফিকেশান আইকনে ক্লিক করার পর এখান থেকে আমার যে স্টিকারটা দরকার যেমন সাবস্ক্রাইব আর লাইক এগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার জন্য এখানে জাস্ট 2 আঙুল দিয়ে ড্র্যাগ করলেই হবে। এরপর আমি অ্যানিমেশন অপশানে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনটা অ্যাড করে দিচ্ছি। এখান থেকে যেই অপশানটা আপনার পছন্দ হবে সেটা আপনি অ্যাড করে নিতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করলেই কিন্তু অ্যানিমেশনটাও অ্যাড হয়ে যাবে। একইভাবে আমি আরও একটি স্টিকার অ্যাড করে নিচ্ছি, তারপর আপনাদেরকে নেক্সট স্টেপ করে দেখাচ্ছি। এবার আমি ভিডিওতে টেক্সট অ্যাড করব, এর জন্য এখান থেকে আমি অ্যাড টেক্সট অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো যা কিছু লেখার লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে সিম্পলি 2 আঙুল দিয়ে ড্র্যাগ করলেই কিন্তু আপনারা এটার জায়গা চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এরপর এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করে পছন্দ মতো অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করে কিন্তু এই লেখাটার ইফেক্টও চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশান আছে।
এরপর এখানে বাবল লেখা অপশনটিতে গিয়েও কিন্তু আপনারা আপনাদের টেক্সটটিকে অনেক সুন্দর করে নিতে পারবেন। আমার এখানে বাবল অপশনটির দরকার নেই, তাই আমি আবারও বাবল অপশনে গিয়ে এখান থেকে নান করে দিচ্ছি এবং খুবই সিম্পল একটি স্টাইলে রাখছি, কারণ ব্লগ ভিডিওতে সিম্পল রাইটিংই খুব দেখতে ভালো লাগে। এরপর এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করেও এটার কালার, স্টাইল সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এবার দেখাচ্ছি কিভাবে ফ্রন্ট চেঞ্জ করতে হয়। এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করার পর আমরা আবারও চলে যাব আগের মতো অ্যানিমেশন ফ্রন্ট অপশনে। তো সেখান থেকে আমি ফ্রন্ট যেই অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, আর এখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো ফ্রন্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া যাবে। এবার আমি আগের মতোই এটার অ্যানিমেশন আর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ভিডিওটি প্লে করে দেখাচ্ছি, এটা দেখতে কিছুটা এরকম হবে। এবার সাউন্ড অপশনের আরও একটি কাজ দেখাবো, তার জন্য এখান থেকে সাউন্ড অপশনে ক্লিক করে নিচ্ছি। এবার এখানে রেড মার্ক করা যে চারকোনা অপশনটি আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে ফ্রম ডিভাইস লেখা একটা অপশন পাওয়া যাবে, সেটা ক্লিক করলেই আমার মোবাইলে সেভ করা যে গানগুলো বা অডিওগুলো দেওয়া আছে সেগুলো আমি পাবো। সেখান থেকে আমার পছন্দ মতো যে কোনো অডিও কিন্তু এই ভিডিওর ক্লিপে অ্যাড করা যাবে। আমি এখানে আমার পছন্দ মতো একটি অডিও কিন্তু অ্যাড করে নিয়েছি। এখানে মাঝে মধ্যে মিউজিকের ডিউরেশন কম হলে কিন্তু সবগুলো ভিডিওতে কভার করে না। এখানে যেমন মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন, এরকম থাকে। তো সেক্ষেত্রে আমরা করব কি, মিউজিকে ক্লিক করার পর কপি অপশন পাবো, সেই কপি অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এই মিউজিকের আরেকটা ডুপ্লিকেট কপি রেডি হয়ে যাবে এবং পরবর্তী ভিডিও ক্লিপটাকে কভার করে দিবে। এবার যতটুকু মিউজিক আমার দরকার নেই আমি স্প্লিটে ক্লিক করে ডিলিট করে নিচ্ছি। ভিডিওটা এডিট হয়ে গেলে আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি, আর এক্সপোর্ট করার জন্য উপরে ডান পাশে যে অ্যারো অপশনটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে, আর এক্সপোর্টের সময়টা লাগবে এটা ভিডিওর ডিউরেশনের উপর ডিপেন্ড করে। যদি ভিডিওটি বড় হয়ে থাকে সেক্ষেত্রে এক্সপোর্ট হতে একটু টাইম লাগবে, আর ছোট হলে খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে দিতে হবে। এবার আমি আপনাদেরকে গ্যালারি থেকে আমার ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এক্সপোর্ট হওয়ার পর ভিডিওটি দেখতে কিছুটা এরকম লাগছে। আমি ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এই জন্য মিউজিকটা কিছুটা শুনতে এরকম লাগছে। আর আরও কিছু ভিডিওর সেটিংস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি নতুন একটি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতেই দেখাচ্ছি। যেমন ভিডিওর রেশিও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে রেশিও অপশনই পেয়ে যাবেন। রেশিও অপশন পাওয়ার পর এখান থেকে ইউটিউবের যে মেন রেশিও 16:9 সেটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা অন্য কোনো রেশিওর ভিডিও বানালেও আপনারা সেটা করে নিতে পারবেন। আর এখানে ক্যানভাস অপশনে ক্লিক করে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর আইটি সেটিংস হচ্ছে ভিডিও যখন আপনারা কালার অ্যাডজাস্ট করবেন, কালার অ্যাডজাস্ট করার পর মাঝে মধ্যে দেখা যায় একটা ক্লিপেরই হাফ অংশ এডিট হয়েছে, কালার কারেকশন হয়েছে, বাকি অপশনটুকু হয়নি। তো সেই ক্ষেত্রে আপনাকে আর নতুন করে কালার অ্যাডজাস্ট করার দরকার নেই, সিম্পলি এই বর্ডার, হোয়াইট বর্ডার যে আছে সেটাতে ধরে ড্র্যাগ করে দিলেই কিন্তু আপনার ভিডিওর বাকি অংশটুকু কালার কারেকশন হয়ে যাবে। ওকে গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে এতটুকুই বলা ছিল। আই হোপ আপনারা ক্যাপকাটের A to Z সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আর ব্লগ এডিট করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। এই ভিডিওটিকে বেশি বেশি লাইক আর শেয়ার করুন। আর যদি মনে হয় আমার কোনো জায়গায় কারেকশন করা উচিত সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।